খালেদা জিয়ার জানাজা বাইতুল মোকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়েননি, এখন কি জানাজার নামাজ হবে? এটা নিয়ে অনেক আলেম বলছেন হবে না। এখন এটা নিয়ে আপনি কিছু বলেন। আমি কি বলবো, আমি তো শুনি নাই উনি ফাতিহা পড়ছেন কি পড়েন নাই। আমি এই জন্য আমার ছেলেরে ওসিয়ত করে গেছি, হুত্রে তুই আজ জানাজা দিবি, কারণ সূরা ফাতিহা পড়া জানাজার অংশ। লা ইউকবালু লা তুকবালু সালাতু বে ফাতিহাতিল কিতাব, আছে না, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা তো আদুয়া আসসালাতু লিহাজাল মাইয়িত, এটা নামাজ তো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা জোরে জোরে আলহামদু পড়ে তে জানাজার নামাজও ব্যাকত হচ্ছে, আমরা জোরে পড়লেন দে ওইটা পড়ন তো সুন্নত। আমি তো নবীজি স্বাস্থ্য ভাই, তোমরা তো যেভাবে ফিকাপ মারা শুরু করছো বলিয়ে যাবে দে সূরা ফাতিহা পড়া দে সুন্নত, কই জন্য আমি জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ কবেডা। কবি হুজুর আইছে নাড়া হুজুর, দেখছো তোদের কি সিস্টেমে বটো কালেকশন করে গেছে, ও নাগো জানা যায় দিন কোবাইতে আইছে, এই আফসারি রে ধর, তুই আর ধরবার আগে তুই নেটেরে ধর, তুই নেটেরে প্রশ্ন কর কিরাতুস সালাতে ফি সালাতিল জানাজাতে কিরাতুল ফাতিহাতে জায়েজুন আমলা। ম্যাডামের তুই প্রশ্ন কর, দেখবি সূরা ফাতিহা এবার এটা মাসলা চলিয়ে যদি বয়স টিপ দেস হেতিয়ে তোরে কই দিব সূরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে সুন্নাতুন, হেতি কইয়ে লেব। গুগল মিশা কথা কইতো না, গুগল ইহুদিরা কন্ট্রোল করে, কিতাবগুলো ডাউনলোড করে দিছে আলেমেরা। আগে যা জানাজা পড়ছে এখন আমাদের, উনি বড় আলেম, আমি ওনাকে ভালোবাসি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দেখ। আব্দুল মালেক সাহেব বিশ্ববিখ্যাত আলেম, খবরদার তার বিরুদ্ধে কথা বলিও না, ভালো আলেম, ভালো আলেম। বাইতুল মোকাররম যোগ্য ইমাম পেয়েছে আলহামদুলিল্লাহ, তিনি আমাদের কুমিল্লার গর্ব, ঠিক কিনা? জানিয়া মানুষ তুই দেখলে বুঝদিন যোগ্য আব্দুল মালেক, নেককারেরা এমন ভাবে চলে। আল্লাহ আব্দুল মালেক ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও, আমিন। ঢাকা ইউনিভার্সিটির বিসি, ইমাম, উপদেষ্টা প্রধান, এরকম আর বাতিস্তুতা, ডিমারিয়া, কেনাজিয়া, মেচি আর মিলবে না রে। স্যারে বলছে না এত বড় আর লোকও পাইবেন না, এত সুন্দর নির্বাচন আর পাইবেন না। যে দোয়া ইউনুস পড়বি, স্যার দোয়া ইউনুস নিজে হরে লাগছে নির্বাচন দিবার লাই। আমি স্যারে যে কইছি আপনি স্টিল থাকেন, আল্লাহর ফয়সালা, আল্লাহ কি ক্ষমতা রাখবো না নির্বাচন হইব কি হইতো না। আজ যে ভূমিকম্প হইলো তবে একে দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নির্বাচন। আর যদি আমার দুলাভাই ডোনাল্ড ট্রাম্প যদি স্যার তুমি একটু থাকো, আমরা বন্ধু তো, পৃথিবীর কোন শক্তি নেই লড়াইবেন, রিভিল্লা কিতা বোঝস, কইছে তো জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না, নির্বাচন জয় বাংলা হইবার সম্ভাবনা, গুড়ি গাড়ি হাত দল আইবি। আমি এখনো বলতেছি সব সময় নির্বাচনের দিনে বলিউম আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নির্বাচন। নির্বাচনের মতো পরিবেশ হয় নাই তো, 1700 অস্ত্র এখনো তো উদ্ধার হইল না, ফাত ফাত করে এটি গুলি করে দিব, ঠিক কিনা? দেশের মানুষ সুখে থাকুক। দর দাঁড়িয়ে বেড়ামলিয়াতে সব খানা বন্ধ, আগের রুগীটারে খানা বন্ধ করে তারে স্যালাইন খাওয়ায়, এখন দেশে রয়ে গেছে ডায়রিয়া, এখন ইউনুস স্যালাইনের দরকার। তুই তো ইউনুস স্যালাইন ডায়রিয়ার রোগ বালানো হইতে স্যালাইনের লতা খুলিয়ে আছে, এই জন্য তোর নির্বাচন করলে নির্বাচন টিকতো না, সারের জ্বালাই কইলে কইলে করিয়ে লেছ। এই জন্য সারও চাইতেছে দেশিটা থুই দায়িত্ব দি কোনো যেন তেন একটা নির্বাচন দি, সালামু আলাইকুম, গুড বাই, হাই, থ্যাংক ইউ বাংলাদেশ। তোরা মানুষ হইলি না তো, তোরা অল্প কিছু মানুষে যদি স্যারকে হেল্প করতি সুন্দর একটা বাংলাদেশ দিত তোদেরকে। আমিন ক। আমি কোনো রাজনীতি করছি নি, রাজনীতি তুই না করো, আমি তো কোনো দলের ন, আমি তো জাতীয় সম্পদ। হুজুর আমার বন্ধু নূরউদ্দিন, সে প্রেম করতো সানজিদার সাথে, 6 মাস প্রেম করেছিল, মাঝখান দিয়ে সানজিদার অন্য ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে। বর্তমানে সানজিদা জামাই ছাইয়া চলে আসছে, এখন সানজিদা নূরউদ্দিনের কাছে আসতে চায়। আপনি কি বলেন? প্রেম যে আগে নূরউদ্দিন করেছে এটা হারাম কাজ করেছে, কেমন? আর সানজিদাতে চেক দিয়েছে, এটাও হারাম। আবার আরেকটা স্বামীকে যে সে তালাক দিয়ে চলে আসতেছে, সেটাও হারাম। নবীজি তাকে লানত দিয়েছে। এরকম লানুদ্দিন, এরকম লানাত প্রাপ্ত সানজিদাকে নূরউদ্দিন কবুল করা ঠিক হবে না। বুঝছি নূরউদ্দিন, বুঝছি না, আছে যাতে সিটিং কুমিল্লার হলানো সে আনা, আমি ডরে আইনা রে। হ্যাঁ হলাইছে কম দিনে, সে আর তালেনি
নুরুদ্দিন না কই থাক হলাই থাক শরম দিচ্ছা। তবে সামজি যদি নিট অ্যান্ড ক্লিন হয়ে যদি ইদ্যত পালন করে আসতে চায়, কি করবি নুরুদ্দিন আগের প্রেম জমে যাক। তবে বিগত জীবনের জন্য তওবা করিস, আল্লাহর কাছে কান্নাকাটি করিস, একামতের দিনের কাজ করিস, আল্লাহ ভুল করছে আর করতেন না। তোরা আবার মনে করিস সামজিদা নুরুদ্দিনের প্রেম আমি জায়েজ ফতুয়া দিছি, তুইও করবি। বাগলা খুলিয়ে লেবো বাগলা। আমার বন্ধু রিফাত বিকাশ দোকানদার, ওনার দোকানে অনেক প্রবাসী স্ত্রী আসে। এখন আত্মীয়তার অনেক লোকেরা দেখে এটাকে মিথ্যা খারাপ অপবাদ দেয়। এখন কি করা যায় এ নিয়ে কিছু বলেন, কিন্তু সে এখনো বিয়ে করে নাই। এ কথা আমি বলতে চাইছিলাম, রিফাত চা তুই বিয়ে করে গেলেস আর নিচের দিকে চাই হের ঘরে কবি লিখি দিবেন না, তুই চাইস আবার হের গত মোবাইল নম্বর তোর কাছে চলিয়ে রিফাত চা তুই হতি ইডি করস। তুই রিফাত চা আগে বিয়া করি এলা, তোর জন্য বিয়া দরকার, বিয়া দোকান যায় নইছে, তুই বিয়া কর। হুজুর একটা প্রশ্ন, আমার বড় ভাই নাজমুল হাসান চাকরি করে, মাশাআল্লাহ টাকা পয়সা আছে, কিন্তু সমস্যা হচ্ছে তার মা বাবা বিয়ে করে না বলে আগে ছোট বোনের বিয়ে, এ নিয়ে কিছু বলেন, এটা গুনাহ। নাজমুল বিয়ে করিয়ে লেব, ছোট বোনের জামাই আল্লাহ বানায় রেখেছে, ঠিক কিনা? এটা একটা ট্র্যাডিশন আমাদের দেশে। ওই ছোট মাই আগার বিয়ের লাই বলি বিয়ে করে ঘুরায়, বোনের লাই ভাইয়া এত কষ্ট করতে ভাই তৌফিকে গেছে, ভাই বিয়ে করিয়ে লেব। তাহলে নাজমুল হাসান বিয়ে রেডি ইনশাল্লাহ, আমিন কও। কত প্রশ্ন দিছ বেড়া মারিনি হালাবি। হুজুর আমার নাম জনি, আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি, তার নাম ফুজা, তাকে বিয়ে করতে চায়, এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা শোনো, ওই থাক দেখছে ভিডিও ভাইরাল করিয়ে লেব, থাক করছে। জনি শোন, তুই আমার বোন ফুজাকে ভালোবাসস, এটা তো ফর্দা তরকের গুনাহ। তো যাক ফর্দা তরক করছস, আল্লাহর কাছে মাফ চাবি। তুই আমার পূজা আফুকে একটা চিঠি দিবি, বলে প্রিয় বোন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর যেহেতু প্রেম হয়ে গেছে আমি তোমাকে আপন করে ঘরে নিব, আমি তোমাকে একসাথে আমরা দুই ভাই বোন জান্নাতে যাব, তোমাকে আমি বউ হিসেবে আনতে চাই। এই শেষ চিঠি দিবা দাওয়াত দিয়ে, তুমি তার সাথে কথা বলবা না, ফোন করবে না, এটা মারাত্মক গুনাহ। কেমন? ওনাকে কোনো অবস্থা জোর করা যাবে না, ওনার মতের স্বাধীনতা আছে। মন যেহেতু তোমাদের মিলে গেছে, আমরা দোয়া করি পূজা আপু এবং জনি ভাইয়াকে আল্লাহ যাতে জান্নাতি প্রেম অবগাহনের সুযোগ করে দেয়, পড়ি আমিন। এইভাবে আপনারা চাইয়েন, আবার প্রেম শুরু করিয়েন না, প্রেম হারাম, ডাইরেক্ট কথা। অন্তত তারা আগে করি হালাইছি, গাড়ির সিএনজি উড়ি গেছে, তো কিতা করেন, তো নামাইতে আরিয়েন না, অন বলি কয় নামাইতে হইব, কথা বুঝছেন নি? আবার টিকটকে বানা দিব আফসারি উলানের উদ্বুদ্ধ করতেছে প্রেম করিবার জন্য। আমি প্রেম করার জন্য তাদেরকে বলি, তবে কার সাথে? মহান রবের সাথে আর মহাগ্রন্থ আল কোরআনের সাথে, পড়ি আমিন। তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। জনি কষ্ট রে পূজারে, অন্ধ চোখের আলো তুমি পূজা আমার, সাত রাজারি ধন রে, তুমি আমার জীবন গো পূজা, তুমি আমার জীবন। আয় হায় রে, এরে যুবকেরা তোরা আল্লাহর দিকে আয়, এগুলো তো খারাপ, এগুলো তো হারাম কাজ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বুঝাও, তাদের কলবে কোরআনের ভালোবাসা, একামতের দিনের কাজ নূরে নূরান্বিত করে দাও, পড়ে আমিন। হুজুর হেতে গাঁজা খাই আবার নামাজ পড়ে, তার বিষয়ে কিছু বলেন। গাঁজা ইনশাল্লাহ সে ছেড়ে দিবে, তবু নামাজ পড়তেছে, পড়ুক। হুজুর আমি মোহাম্মদ সাইমন, বয়স 22, আমি বিয়ে করতে চাই, বাসা থেকে বিয়ে করায় না, এই বিষয়ে আপনি কিছু বলেন। যদি তোমার তৌফিক থাকে সাইমন, তুমি যদি স্বাবলম্বী হও, ছেলের বেলা অভিভাবকের দরকার নাই, শুনাইবা আব্বারে। তবে সামাজিকতা একটা কথা আছে, তোমার ছেলেও যদি রায়মনে যদি তোমার না জানায় বিয়ে করে, তোমারও তো কষ্ট লাগবে। আগে আব্বারে রাজি করা আলাও, চাকরি বাকরি করো, নির্ঘাত তুমি বেকার ফলা, এই জন্য তোমার বিয়ে করা না। তুমি বিয়ে পাগল, কি পাগল? বিয়ে পাগলাদের বিয়ে হয় না, সোজা কথা। কাজ পাগলা হতে হবে, কাজ পাগলা। হুজুর আমার নাম শাওন, আমি একটা মেয়েকে পছন্দ করি, তার নাম জানি না, তার বাবার নাম জানি, বাবার নাম শফিক, এ বিষয়ে কিছু বলেন।
তো তুই প্রেম করস, বাবার নাম জানোস, মায়ের নাম জানোস, এটা চিটারই প্রশ্ন, মিথ্যাবাদী, চিটিং। এই সমস্ত মিথ্যা প্রশ্নের জবাব দেওয়া হয় না, ঠিক কিনা হুজুর? আর যে নায়িকা পরিমণি মাহিয়া মাহি যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয়, তাহলে উক্ত প্রস্তাবে আপনার মতামত কি? আপনার মূল্যবান মন্তব্য মতামত শোনার অপেক্ষায় পূর্ণ মাহফিল প্যান্ডেল মোহাম্মদ মাহাদি। তো প্রস্তাব আগে দেখ না, প্রস্তাব দেখ না, তারপর আমি বিবেচনা করবো। আর প্রস্তাব দিয়ে বিয়ে করলে তো লাভ নাই, তো বিয়ে থাকে না তো, বুঝতি? বিয়া এরকম তো বিয়া ভাঙ্গি যায় গই, বুঝতি? তা আমার গাড়িতে সিট কটা? প্রিমিয়াম গাড়িতে 60টা। এখন যাত্রী কয়জন আছে? একজন। এর তো মাহিয়া মাহি পরিমণি দুইজনে না, আরো তো সিট আরো একটা খালি থাকে, বুঝতি? তো প্রস্তাব দিলে এটা আমি তোদেরকে জানাবো, অসুবিধা নাই, কি হয় পরে খবর হইব, কেমন? তো সমাজের কেউ এইভাবে অনেক বিধবা বোনেরা আছে, মোতাল্লাকা আছে, এভাবে যদি আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাইকে প্রস্তাব দেয়, এদেরকে আমরা আলোর পথে নিয়ে আসা দরকার, ঘৃণা করার দরকার নেই। পৃথিবীতে বিভিন্ন দেশে নায়ক নায়িকাদেরকে অনেক ওলামায়ে হক্কানি রব্বানি বিয়ে শাদী করে, তওবা করে, তারা ফিরে আসে আলোর জগতে। আলোর জগতে ওদেরকে নিয়ে আসা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদের প্রিয় বোনেরা, আশা করি তারা এই জগৎ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জিন্দেগিতে, ফরদার জিন্দেগিতে তেনারা আসবেন, জান্নাতের মেহমান হবেন। এত সুন্দর শরীর যাতে জাহান্নামের আগুনে না জ্বালায়। হুজুর, আমি আমার এলাকার ছোট বড় সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমি অমুক, হাতে নাম কয় না, আমার বয়স 20 বছর, আমি একজন বিয়ের উপযুক্ত ছেলে, আমি যেই মাইয়া দেখি ওই মাইয়ারে ভাল লাগে। কিছুদিন আগে একটি বিয়েতে গেছিলাম, ওই বিয়ের সব মাইয়াগুলারে দেখা বুকের ব্যথা, সারা রাত ঘুমাতে পারিনি। অথচ আমার মা বাবা বিয়ের মাত মাতে না। দয়া করে আমার মা বাবার উদ্দেশ্যে কিছু বলে বিয়ের ফয়সালা কইরা দিয়া যান। এটার জন্য এই যে তুমি ঘুমাতে পারো না, তুমি রোজা থাকবা, তুমি কোরআন তেলাওয়াত করবা, স্কুলের পড়া কলেজের পড়া বেশি পড়বা, তুমি আল্লাহর জিকির করবা, আর একটু একটু সংসারে কাজ করো। ইনশাল্লাহ সংসারের আয় ইনকাম বেড়ে গেলে, তোমার চাকরি বাকরি হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবে। আর পর্দা করবা। মেয়ে দেখলে এটা তো হচ্ছে একটা আল্লাহর নূর, দেখলে তুমি এই নূরে জ্বলে যাবা। তুমি পর্দা করবা, মেয়েদের দিকে তাকাইবা না, চোখ নিচু করে দেখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমাকে মেডিসিন দিয়েছে আল্লাহ জাল্লা শানু, প্রিয় ভাই, তুমি চোখ নিচু করে রাখবা, ইনশাল্লাহ তুমি ইমানের মজা পাবা। ইনশাল্লাহ তোমার কলবটা হচ্ছে একটা আয়না, চক্ষুটা হচ্ছে তোমার ক্যামেরা। যে কোনো মেয়ের দিকে যদি তুমি তাকাও, এই ক্যামেরাতে ফটো উঠে তোমার কলবে। আর নজরে সাম্মন সাম্মাইলাল কলব, নজর হচ্ছে বিষ মাখা তীর, এইগুলো তোমার কলবে তীর মাখে। তীর মাখতে মাখতে তোমার ঘুম হবে না, তারপরে তোমার পড়ালেখা হবে না, তুমি উদ্ভ্রান্ত হয়ে যাবা। প্রিয় যুবক, তোমার জন্য মেডিসিন হচ্ছে পর্দা, আল্লাহর জিকির। চক্ষু দিয়ে তুমি কোরআনকে দেখবা, ইনশাল্লাহ তোমার এই মেডিসিনে আশা করি তুমি ভালো হয়ে যাবা। আল্লাহ তোমার জন্য জোড়া সৃষ্টি করে রেখেছেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। নদীতে ব্রিজের তলে পড়লে তোল্লা রশি হালাইব, কুফে পড়লে রশি ফালায়, রশির মধ্যে বালতি বাঁধে, রশি যদি দেখতে পারস তোরে টানি টানি উড়ে হালাইব। যেদিন আব্বা আদম সফিউল্লাহ পড়েছেন এই দুনিয়ার কুফে জেলখানায়, সেদিন থেকে আল্লাহ জাল্লাহু শানহু তার জন্য হির মেসেজ পাঠিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমি আল্লাহ রশি নিক্ষেপ করেছি কুমিল্লাতে, তোমরা সকলে মিলে আমার রশি ধরো, জান্নাতের রশি। এটার ক্রাণ আছে জান্নাতে, ফেরেশতারা কোড়ি কোড়ি ঘুরাইয়া ঘুরাইয়া তোমাদের রশি দিয়ে তোমাদেরকে বেঁধে জান্নাতের দিকে নিয়ে আসবে। কোরআনের নাম কি? রশি। তুমি যদি রশি না ধরো তো তুমি কিভাবে জান্নাতে যাইবা? এটার নাম হাবল, হক, হিকমা, হাকিম, 55টা নাম এটার। রশি, কোরআনের রশি ধরবেন তো? হ্যাঁ, বন্ধুকে ছাড়িয়েন না। আহা, এ পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। পৃথিবীতে ইবলিস এসে দুনিয়া, ইবলিস আর আমার নফস আম্মারা, নফস
তিন দলে মিলি 3 দলীয় ঐক্য জোট গঠন করছে। কয় জোট? এ তিন দল মিলি আমার জাহান্নামে নিতে চায়। আমার ভিতরে একটা নফস আছে, মন চায় কুদ্দুসের বোর দিকে কুদ্দুস চাই। কত সুন্দর বউ, কুমিল্লায় এনে যাইতে আছে ল স্কুলে, ল কলেজে, পিঙ্কি, শামিমা, সীমা আফা, দেখতে তো মন চায়, ঠিক নেই? নফসরে ঘুরে দেখতে বসে, আচ্ছা গুণ হইব। এই মেসেজ কে দেয়? কোরআন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলেন আমার বান্দারা যাতে বেগানা মহিলা থেকে মুখ ফিরাইয়া রাখে। তো তোমরা মুখ ফিরাইয়া রাখবে। নফস কয় গোমতী নদীতে 2 টাক বালু বেশি এলাই। নফস কয় এনদি স্পিড ব্রেকার দি এই টাকে তো চান্দা তুলি। নফসরে বুঝাবি রে এটি খাওয়ান জায়েজ নাই। আর কুমিল্লা শহর বাদাম পিসলো আল্লাহ দিলে 1000 টাকা পাইবি ইনশাল্লাহ, ঠিক নেই? অটো চালাইলে তো ইনশাল্লাহ 1500-2000 টাকা পাইবি। হ্যাঁ, নফসরে ফিরে রাখতে হইব। এ দুনিয়ার চিন্তা কমাইতে হইব। আর কি করতে হইব? দুনিয়ার চিন্তা কমাইতে হইব, নফসরে দমন করতে হইব। ইবলিস সরারে আই হার্ট ইউ বলতে হইব। হেতে আই লাভ ইউ কম যাইত না সুইটিং এতে। হাতে কি এ 3 জনে মিলে আপনাকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। আপনি বেঁচে থাকবেন কিভাবে আজকে সেটাই, বিশেষ করে দুনিয়ার আলোচনাটাই বেশি করব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনে কিতাব জাম্মিদ দুনিয়া থেকে যে ভাবার্থ দিয়েছেন, এটা ফিলোসফি আলোচনা। উনি তো সারা বিশ্বের সর্বকালের সেরা দার্শনিক, উম্মতে মুহাম্মদের অহংকার। আল্লাহ গোমতী নদীর পাড় থেকে তার জন্য দোয়া পাঠিয়ে দিলাম, তার কবরকে নূরে মুনাওয়ার করো। যদি বুঝদি যে ইমাম গাজালি কোন ধরনের স্কলার, অবাক হয়ে যেতি। সারা পৃথিবীর 1000 কোটি মানুষ তো এখন, সব মানুষের যদি লেখালেখি করে, ওদের যা হইব লেখা, ওনার একটা শব্দের লগ ফাইটে আসবে না। এটা যারা ওনাকে নিয়ে পড়ছে তারা বুঝতে পারে কোন জাতের আলেম, কেমন করে এসব লেখার মধ্যে মনে যেন মুক্তা ঝরে। একটা লাইন মনে যেন 200 বছর গবেষণা করলেও লাইন এটার মিস্টেরিয়াস ম্যাটার শেষ হয় না। সুবহানাল্লাহ। হঠাৎ তো তোদের সময় নেই, তোরা তো সব হযরত মোবাইল শরীফ লই আসত, ইন্টারনেট লই আসত। তোরা আমার কুমিল্লা শহরের মানুষ, আমার বাড়ি কুমিল্লা শহরে, আর তোরা আমার কষ্ট নোয়াখাইলে। আল্লাহ তোকে বিবেক দোয়া করি যেন কুত্তা না মতা। আমি তোকে ল কলেজটা এক্সটেন্ড করলাম, তোকে ভিক্টোরিয়া কলেজটা হইলাম, আর তোরা আমার ঠেলি বানা দিছ তাই বলে নোয়াখাইলে। আমার নামটা কত সুন্দর, রফিকুল্লাহ, বাড়ি কুমলিল্লা, কয় নোয়াখাইল্লা, চলি মিল্লা জিল্লা। এই তো গোমতী নদীর পাড়ে তো আমার বাড়ি। তোরা কিল্লা আমার ঠেলস, আমি তোদের মানুষ। আমিন। এদিকে কিছু প্রোগ্রাম কম করি, এটাই হলো সমস্যা। তো ওই এদিকে প্রোগ্রাম বেশি করি, এটি আমি তো করে দিয়ে গেছি, তোরা করি কুলে খাইবি, ফাঁকে ফাঁকে একটু হুঙ্কার দিয়ে আর কি আসক্তি তোরা। এখন হন, দুনিয়ার চিন্তা কমাইতে হইব। দুনিয়াতে সিটিং তো বলে হুজুর তাইলে কি করন, আখেরাত রোয়াজ করেন, তাইলে বাঁচিম কেমনে? কম করবি তোরা, চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। অটোওয়ালা অটো চালানি 20 কিলো স্পিড, নজর থাকে 20 দূরে। আর আমাকে এখানে জুইল্লা হুন্ডা চালায়, পালপাড়া ব্রিজ দিয়ে উড়ালায় 80 কিলো স্পিড। জুইল্লা আসেনি? জুইল্লা কইল, জাঙ্গিরিয়া কইল, সবুজা কইল, সাগরিয়া কইল। আমি একটা বিপদে আছি, এটা জাস্ট একটা কাল্পনিক নাম, কেমন বুঝাইবার জন্য কইর আর কি। হাতে হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলো দূরে। মহসিন কামাল ভাই, আফসারি ভাই হজে যায় 337 এরোপ্লেনে করে। ইমরান ভাই পাইলট, গ্রান্ড স্পিড বিমানের 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন চালাবেন এই গোমতী নদীর তীরে, বানাসুয়া কুমিল্লা শহর, কিন্তু আপনার নজরে থাকবে জান্নাত আর আখিরাত। আল্লাহ জাল্লা শানুকা বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ আখিরাতের জীবন
চিরস্থায়ী এবং সুখময় আর সুখময়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলেছি, রব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের। তুই কুমিল্লা ল কলেজে উঠতে যাই, তুই ফিঙ্কির লগে ভালোবাসা করস কা? এই ভালোবাসাটাই তোর অন্তরটা লুকিং গ্লাসের মতো ঝরঝরে হরি ভাঙি যাইব। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফাল ভাড়া বেরিয়ে যাবি, বিয়ালবেলা আড্ডা দিলি গা, তুই হে লগে মন দিলি কে? হে যখন চেক দিব শারমিনে, তুই তোর অন্তর ভাঙি চুরমা চুর হয়ে যাবে। এরকম সিটিং জুইল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই আল্লাহর লগে ভালোবাসা কর, তুই চেক খাওয়ার কোনো সম্ভাবনা আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত, জান্নাতের মতো সুখ। এই তো নদীর পাড়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কারাগারে যারা আছে রে, তাদের ওয়াইফ বৈধ ওয়াইফ, কিন্তু কারাগারে ওয়াইফের সাথে আনন্দ করতে পারে কিনা? পারে না। বাড়িতে তার ফ্রিজ ভর্তি খানা, কত নিয়ামত, কারাগারে থাকলে ইচ্ছে করলেও খাইতে পারে না। এত সুন্দর কুমিল্লা জেলা, পৃথিবীর অন্যতম একটা সিভিলাইজড জেলা, পৃথিবীর একটা আইকন এই ভূখণ্ডরা। আল্লাহু আকবার। বাংলাদেশের কে মহাভারতের সাথে মিশিয়ে দিয়েছে আমাদের এই গোমতী নদী। এত সুন্দর দেশ জেলা তুমি কোথায় পাইবা? আল্লাহু আকবার। কিন্তু জেলখানায় থাকলে আপনি ইচ্ছে করলেও এত সুন্দর এরিয়া আপনি ভ্রমণ করতে পারবেন না। নবীজি সেই কথায় সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফে বলছেন, আমার উম্মত, দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য জেলখানা। অনেক অনেক নিয়ামত হালাল, কিন্তু তোমাদের জন্য আল্লাহ একটু দূরে রেখেছেন, যাতে তোমরা দুনিয়াতে ঢুকে না যাও। আল্লাহু আকবার। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে মেয়েরাজে, কষ্ট হয়নি কেন? চলবো নি? হ্যাঁ, এই 45 বছরে তোরা আমার এই গ্রাম আনলি না। আমার আরাফাতি ভাই, আমার কলিজার ভাই, আমার ভাই আমার আনলো। আহা, কত অজয়, তোরা আনলি না আমারে। এখন আমার বুড়া বয়সে আনছ। মেয়েরাজের নবীর লোকে দেয়া ওই কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইওয়ে এক মহিলা, এত সুন্দর ডক সেতির, বাবা ইনামা না সিরুন এই জানাবে আমরাতিন হাসিরাতিন আমজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। এমন এক সুন্দর মহিলা, আইতির এই পর্যন্ত কোন পর্যন্ত স্বর্ণের বালা, নিকন ধ্বনি তুলে আমার কইয়া, মুহাম্মদ কেফ হেনা, মোহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন, লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। ক্যান্টনমেন্ট ফারিয়া নিমসরের দিকে আসিয়া বললাম, জিব্রাইল মা হাজিহি, জিব্রাইল এটা কি দেখলাম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাজিহিদ দুনিয়া, এটা আপনাকে দুনিয়ার বেশি এই মহিলাকে আল্লাহ আপনাকে দেখাইলো। নবীও লাউ আকামতা ইলাইহা ওয়া লাউ নাযারতা আলাইহা লা আখতারাত উম্মাতুকা দুনিয়া লাল আখিরাহ, আপনি যদি সেখানে দাঁড়াতেন, মহিলার কথা শুনতেন, তাহলে ইঞ্জিনিয়ার মহসিন কামালেরা, এই কুমিল্লাবাসীরা দুনিয়ার পাগল হয়ে যেত। আপনি না যারা দাঁড়াইয়া ভালো করেছেন, আপনার উম্মত আখিরাতকে প্রিফার দিবে, অগ্রাধিকার দিবে। যাইতে যাইতে গৌরী ঘুরে লাগা গেল, যাই আবার এক সুন্দর মহিলা, তোরা তো সুন্দরী মহিলা সাইবেলে ফালফাড়া বেরিয়ে যেত, আসা যেই তো বিয়াল বেলা, আবার সন্ধ্যাতেও ছটফটি খাস, সব সিটারি আমি দেখি, তোদের কিছু কই না, ডরে। এখন মহিলা এত সুন্দর, হেতির একাত্ম চাইনিজ কুরাইল হাসে,
আফুর মতো হাসে। আর এক হাতে সদ্য কর্তৃত রঞ্চিত এক মানুষের মস্তক, ইয়াং স্টারের এদের ড্যান্স দেয়, এদের ডাইনে বামে পিছে কতগুলো যুবক আমার বানাসুরের দামাল ছেলেদের মতো ড্যান্স দেয়। হেতিও হাসে, যুবকেরাও হাসে। নবীজি কয়, জিব্রাইল তুই আমার এইটা দে আইবার লানির আইনছত মা হাজি। নবী আপনার বিরক্ত লাগেনি? লক্ষ লক্ষ পয়গাম্বর নবীও এই বিজনেস ভিসাটার জন্য, তারপরে মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে। আল্লাহ কারো করে ভিসা দেন, আপনাকে মেরাজের ভিসা দিয়ে আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া আপনাকে দেশে দেশে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাচ্ছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আপনাকে আমার নিদর্শন দেখাইতে পারি। কে কর? আল্লাহ। আমার ভাই তো ভ্রমণ পিপাসু, আমিও ভ্রমণ পিপাসু। বিশ্বাস কর, শুধু গভর্নমেন্ট জবের কারণে নয়, এতদিনে সমগ্র পৃথিবী দেখে ফেলতাম। কারণ আমি ধরে নিয়েছি যে পৃথিবীতে কোনো আর আসবো না, ঠিক নেই? ভাবি কি কুমিল্লা আইসে না? এতে ঢাকা এতে আইসে গেছে তো ফেস্ট লাগছে, এতে আসেনি কোনো ভাই। আমরা ইন্দোনেশিয়া, আমি আমনে ফালু ভাই, জালাল ভাই নাই ওরে ঠিক করে রেখছি, 4 জন বার হয়ে যাই। এই তোরা শুনিস না, ওয়াজের ফাঁকে ফাঁকে একটু এই চলে আমাদের ভাই। কিন্তু ভ্রমণ পিপাসু আমার খুব শখ। আল্লাহ তুমি আমাকে পৃথিবীটা দেখাইও, তোমার এই নিদর্শন মজাই আলাদা। তোরা তো খালি জমি কিনস, ঘুরলে বুঝবি পৃথিবীটা আল্লাহ আল্লাহ শানু কি কুদরতি ভাবে বানাইছে। আল্লাহর কসম, আমরা মজা মারবার জন্য ঘুরি না, আল্লাহর নিদর্শনগুলো কুড়াইয়ে কুড়াই নিয়ে আসি তোদের জন্য। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচ করে ফেলছি বিদেশ ভ্রমণের জন্য। আল্লাহ তুমি আমাকে তোমার এই দুনিয়াটা দেখাইও। আর মেজাজ কতক্ষণে খারাপ হয়ে যায়, চাকরির নট করে দিই। চাকরির উপরে এমনি খেপা আছি, এতে খাই লেতে মারি যে কোনো মুহূর্তে, এনেকে ক্রস মারি দিই, ক্রস জিল্লতি বেড়া। বিজ্ঞা থেকে 1 ক্লাস উপরে চাকরি। তো বলে আফসারি ভাই, তা আপনি তো আবার ফে স্কেলের লাইক করেন। ফে স্কেলের লাইক আসলে যারা সৎ অফিসার, ওই মানুষগুলোর আমার ভালো লাগে। যারা ঘুষ খানা তারা বহুত কষ্টে চলে। একজন পুলিশ সুপারের উনি প্লাট নিয়ে থাকা লাগবে কুমিল্লা শহরে, সরকারি বাসাতে হয়তো এইভাবে না হয়। ছেলেটারে ভালো জায়গায় পড়াইতে হইব, তোর খুশি আনন্দ কত কেন, ঠিক নেই? ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই ওই স্ট্যাটাসে চলা লাগে। ওনাদের এই 60-70 হাজার টাকার বেতন 7 দিনে হওয়ার কথা না, দ্রব্যমূল্যের সাথে অ্যাডজাস্ট না, ঠিক কিনা? সরকারেরও থাকতে রে নয়ন, সরকারেরও থাকতে রে নয়ন, না দেখেছে বাজারেও মরণ, কি কব দুষ্কের কথা, ও হায় কি কব দুষ্কের কথা। নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। ম্যারাটোরিয়াসেরা সব চলে যাচ্ছে বিদেশে, রাশিয়া পরমাণু এতে আমাদের ছেলেরা কাজ করে, 4 লাখ 5 লাখ টাকা বেতন পায়। কিন্তু রাশিয়ার সরকার এর থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। কুমিল্লা স্ক্রাফের লোহা বিক্রি হয় কেজি কত? 30 টাকা। এই লোহা যদি আমেরিকা পায়, 4টা পিস্তল বানাবে, 4টা পিস্তলের দাম $40,000। লোহা কিন্তু একটাই, শুধু টেম্পারেচার, ঠিক কিনা? অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া। অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা।
আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মানিক চেনে না। আমাদের ডিসি স্যার, উপজেলা নির্বাহী অফিসার কত জ্ঞানী তারা। 3-4 লাখ টাকার নিচে বেতন দিলে এদেরকে জায়েজ হয় না, যাতে সুন্দরভাবে চলতে পারে। দিন রাত ওনারা কষ্ট করে, কি কষ্ট করে শুইলেও উপজেলার কথা মনে হয়। মাগো আমি ডরে প্রিন্সিপাল হইতেছি না, শুইলেও মনে হইব মাগো মাদ্রাসা কি অবস্থা। এই ডিসি স্যারদের শুনেছে আমাদের 37 লাখ জনগোষ্ঠীর কথা শুইলেও চিন্তা করে, তাহলে ওনাদেরকে টাকা দিবেন না কেন? 25 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পক্ষান্তরে 10 কোটি মানুষ উপকৃত হবে, তাদের বোন বাগিনা আছে, দেশবাসী আছে, এদেরকে দিবে। টাকা তো তারা খাবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি তাদের ফে স্কেলের ব্যবস্থা করো, জোরে কস না বাইরে। সরকারি চাকরিজীবীর করলে তোর মায়া লাগে না। কুমিল্লা তুই কান্দির ফাড় দেখছ, তুই এনে যদি তোর ট্রাফিক সিগন্যালের দায়িত্ব দিই, পাগলে যাবি, 2 ঘন্টা হরে সেলাম দিই দৌড়াই চলি এবি। কেমনে যে তারা বাঁচি রয়েছে আমার ট্রাফিক ভাইয়েরা। হিন্দি করলে হিন্দি অটো বরি দে, হিন্দি ইয়া বরি দে, মা আমি স্টক করি মরে যেতাম ভাই। এবার বুঝতে চাকরি, ভিক্ষা থেকে চাকরি 1 ক্লাস উপরে, ভিক্ষা পড়ে 4-এ, চাকরি পড়ে 5-এ, ঠিক না? বিদেশিরা বোঝে মেধার দাম, উটানিয়া নেয় মেধা সোনা, সোনার ছেলের মূল্য কে জানে, ও হায় সোনার ছেলের মূল্য কে জানে। দেশে আছে কজনা, হয় দেশে আছে কজনা, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না। উন্নতির নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। এতদিনে 17 বছরে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীরা 3টা ফে স্কেল পাইতো। এটা তাদের নাগরিক অধিকার, থোক বরাদ্দ দিয়ে সিটারি করে এগুলা। আল্লাহ এই সৎ মানুষগুলোর রিজিকের তুমি ফয়সালা করে দাও, আমিন। তারা নীরবে কাঁদতেছে, আন্দোলন করলে চাকরি দেখতো না। আমি তো বয়কার বের ভিত্তি আছি ন, এই গানের কারণে আমার চাকরি সকালে উঠি দেখতাম যে নাই, বুঝলি? আমরা কিন্তু অল্প কদূর আছি আর কি, হুরা মোরা না ভাই না তো, কতক্ষণ জামাইয়ের ঘর করি, কতক্ষণ এই বাসাত এই বাসাত কাম করি। কেন যে দেশটার ভিতরে মানবিকতা নেই আমার বুঝে আসে না। প্রিয় ডক্টর ইউনূস স্যার, আপনি শিক্ষক, আপনি মানুষের ব্যথা বুঝবেন। 25 লাখ কর্মচারীর, সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারীকে আপনি ফে স্কেল দিয়ে ধন্য করুন। এখন মহিলার হাতে কি? মানুষের মাথা একটা, কি একটা কথা কর না, আজকে ফজর পর্যন্ত ছুটি নাই, ঠিক আছে নি? চলবে? হ্যাঁ, শরীর তো তোর। এখন মহিলার লোকে ড্যান্স দেয়। নবীজি কইতেছে জিব্রিল ওই দাউদকান্দি ব্রিজ সেদিক পার হই আর কি, মেয়েরাজ আরো কিছু পথ পার হই। মা হাজি জিব্রিল এটা কিতা? তাফসীর ইবনে কাসিরের হাদিস বলছি একটু আগে, 5ম খণ্ডের সম্ভবত 36 নম্বর পৃষ্ঠা, ওই সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যায়, যেটা 8 খণ্ডে সমাপ্ত, লেবাননের সাফা, ওই তাফসীরটাতে পেয়ে যাবে। কথা সে বলতেছে আমাদের দেশে তো উত্তর কুমিল্লার দিকে কিছু জাল টাল, জাল আমল টামলেরই চলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহর নামের পর্যন্ত সিটারই চলে, আছে না? ও মোরশি দইয় ওইয় ওইয় হিমহ হিমহ, এ মাঝি গেছাটা আশা ধরি তোরা জাগাইয়ান ভুবন গদ্দরি নষ্ট করে দিছ। আল্লাহ জাল্লা শানু কামালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এই সুন্দর নামে যেটা দিয়ে মন চায় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম হলো মুহসিন কামাল, কত সুন্দর নাম। যদি কো কামাল্লা কামাল্লা কামাল্লা, উনি চাইব তোর দিকে আল্লাহরে মহব্বত করে সুন্দর করে ডাক দিবা, আল্লাহ জোরে বলে আল্লাহ। এই জন্য দলিল টলিল দিতেছি, দলিল রাখিয়ে। এরপরে নবীজি বললেন জিব্রাইল তুমি আমাকে কি দেখালা রে?
জিব্রিল আমিন কো হুজুর হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। তার হাতে চাইনিজ ঘর ঘর করিয়া হেতির জামাইরে জব করিয়া লাই। কি করিয়া লা? এই যে একটা সদ্য কর্তৃত রঞ্জিত মস্তক আপনি দেখতে পেলেন, এটা হেতির জামাইর কল্লায়। এটা নবীজির দিকে চাইতে খিল্লির খিল্লির আসে, ইয়া মোহাম্মদ কে ফেলা মোহাম্মদ অঞ্জনি লাইয়া আলুকা সাইয়া আসে ফলাইগুন জুইলে সাগরিয়া মিনটা আকাশে যা আছে এগুন হেতির লগে ড্যান্স দেয়। কইগুন কি কই আর রাসূলুল্লাহ এগুনে বুড়িগার হলা তাকে চোখের সামনে এই বেড়িয়ে তাকে আব্বারে জব করিয়ে এলেছে। তারপরে ফলা এগুন হেতিরে বিয়ে করিবার হাঁটে। এ বানাসু আমার আব্বা দাদা দাদি নানা নানি বানাসুয়াকে ভালোবাসতে গিয়ে বানাসুয়া তাদেরকে জবাই করে কবরে ঢুকাই ফেলছে। কারো কবর এই গমতিনো দিয়ে নিয়ে গেছে। তারপরেও আমরা দুনিয়াকে পাওয়ার জন্য পাগল পারা, ঠিক না? তাহলে একটা মিছিল চলো, মার্কা হবে বুড়ির জামাই। মার্কা কি? যে যত দলে করেন আজকে একটা মার্কা ছেল মারুন, মার্কার নাম বুড়ির জামাই। আমি বলবো খবর আসেনি, আপনারা বলবেন আছে। কোনছে মার্কা? বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আরে জোরে হচ্ছে না তো। ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? বুড়ি দুনিয়া। এতক্ষণ কি তাওয়াজ করলাম? 32 মিনিট। এই দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, বালু উত্তোলনের ভালোবাসা, এই কুমিল্লা শহরত সত্তরখান প্লাজার দোয়ান লইবেল্লাই, এই ভালোবাসায় তো সব শেষ করছ তুই। সব তো ইমান আমল বরবাদ করিয়ে লেলি। এইটারে ভালোবাসা কম দিতে হইব। দুনিয়া এবং আখিরাত 203 মতো। যদি মহসিন কামাল ভাই আর আফসারি ভাই 2 নম্বর বিয়া করছে ভুবনগড়, কোন বড় ভাবিরে রাখি আমরা এখানে ফ্ল্যাটে শাসন গাছা, ঠিক নেই রে? এখন ছোট ভাবিরে সময় দিয়ে দোনো ভাই একসাথে একই এলাকায় বিয়ে করছে। হুন্ডা দিয়ে আইবার সময় মাথায় একটু বৃষ্টি পড়ছে, সর্দি লেছে। হেমিয়া বড় ভাবির কাছে শুইছি, আমিও শুইছি, আমি আমার ওয়াইফের কাছে কাশ আইছে আর কি দুজন। তো বড় ভাবি কয় মহসিন ভাই তুমি আমার কাছে এলে তোমার উপর আল্লাহর গজব পড়ে, কাশে ধরে। হিয়া নত বেলে বন ঘর উড়া লেছ। তুই কেটলে জানোস? কই না আর ফিঙ্কি ভাবি আছে না, ভাবি আমারে কইছে তুমি বেলে উড়া আল্লাহ। হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা বেজার, হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা বেজার। আপনি আবার দেখেন আপনি কি দুনিয়াকে বেশি ভালোবাসতেছেন নাকি আখিরাতের ভালোবাসতেছেন? স্ক্রিনিং আপনি করেন। একসময় গরিব ছিলেন, তারার বেড়া নারাসানি ছিল, ঠিক কিনা? গোমতী নদী থেকে ঝড় উঠলে ছেলে মেয়েকে ছেলেকে কোলে রাখিয়া লুঙ্গিতে রাখিয়া ঘরের খুঁটি ধরতেন। ভাবি সাহেবা কাপড়ের আঁচল বেড়াইয়া মেয়েদেরকে ধরে আরেকটা খুঁটি ধরত। আর ঘরের মধ্যখানে সিলমসি বল, তারপরে বাটি ডেকজি দিতেন, ঘরে পানি ভরে দে, জিকির করতো আল্লাহ আল্লাহ আইলাম তা সুবহানাল্লাহ। মাগো মাগো এন্নি গো, ও মাগো কোন তুনে না মিনাস সজু আলেমিন নার কইরে আল্লাহ। এখন কি আর সে আল্লাহর দরকার আছে? এখন কুমিল্লা শহরে বাড়ি 10 তালা 8 তালা, এমনি গ্যাসে এনে ফায়ারিং চুলা এনে দিলে ঠাস করে গ্যাস আপু আসি তো, আর একটা চাবি দিলে আগুন আপু বেশি জ্বলবো না কম জ্বলবো। এখন সে আল্লাহ তো আর দরকার নেই। আগে এই তারার বেড়া নারাসানি মাটির গুদামে থাকি, ফজর নামাজ জামাতের সহিত পড়তেন। গোমতী নদী টুপ করি ফজরের সময় গোসল করি নামাজে যাইতেন তাকওয়া মসজিদে জিকির করতে করতে। আর এখন বিল্ডিং এর ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম পানি আর একটা টিপ দিলে ঠান্ডা পানি। এখন মসজিদ খালি, ঠিক কিনা? এখন বৃষ্টি আর তুফান আসলে আমার ভাবির একটু চোখ টিপ দিকে আমাদের নতুন বাড়িতে করছিলাম যে শিম কাজ করছিলাম যে আছে রে শিম, আর 50 কেজি হয়েছে তো শুকিয়ে রেখেছি। বাদাম করছি রে, হ্যাঁ বাদাম আছে তো, জানালাটা একটু ফাঁক করো, বৃষ্টির টাফুর টুফুর দৃশ্য দেখে আর একটু শিমের বিচিগুলো একটু ভাজি করে একটু খাই। মেলায় মেলায় খায় আর বৃষ্টির দৃশ্য চায়। এখন আর লাই লাইলাম তা সোমানা কাইনি কুমতুর কি জমানা আসেনি।
অত্যাসন্ন তোদের জন্য ভূমিকম্প, অত্যাসন্ন। এখন আজকেও ফিলিপাইনে হয়েছে 6.5 মাত্রায়, গতকালকে হয়েছে 7.5 জাফা। বাংলাদেশে যখন হইল এই 1 মাসে, এর 4 দিন পরে 1396 বার ভূমিকম্প হয়েছে পৃথিবীতে। কে শুনে? তোরা কোনো এসব শুনবি নি। অত্যাসন্নত ধ্বংস। ঢাকাতে 4 কোটি বাড়িঘর, 4 কোটি মানুষ নাই। জয় বাংলায় জীব কি বাংলা, 21 লাখ বাড়িঘর। আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল বাগলাগুলি এলি তো এ কুমিল্লা দেখবেন না কাটতে রেছে, ডাউরি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট মুখামুখি। পরশু হয়েছে আবার সিলেট। আহা, তোরা নিজেরে নিজে একটু প্রশ্ন কর, মুমিনের খাতাত আসত্তি কোথায় যাব, আমাদের বাড়ি কোথায়, কিভাবে আমরা চলছি? আমাদের এটা তো কোনো চলা হইল না। নামাজ কলমা নাই, কে কারে মারি খাইব, হালাল হারাম ন, শুধু জিরবের মধ্যে লাগাইতে এলে সারে দেন, মাল দেন দেন। তেহারারে এত ভালোবাসে রে, এনে লাগলে সারে, ঠিক না? একটু আল্লাহর রাস্তে আখেরাতের দিকে আসতে হবে। যে আয়াতটা লইছিলাম সে আয়াতের ট্রান্সলেশন প্রথম মিনিটে করার দরকার ছিল, আমি ডরে করি নত গো ডরে। সূরা কাহাফের 45 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা কাহাফ। কইতাম নেই, কারণ তোরা কুমিল্লা শহরের মানুষ রে, ওই তো করে ওয়াজ করতে হবে আস্তে আস্তে রে, ঠিক নেই? তো করে কড়া মারুন যাইতো না, আরে মারিলে ভিতরা। হ্যাঁ, এখন ময়দান রেডি হয়েছে, এখন বলা যায়। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, আমার নবী আপনি বানাসুগাবাসীকে, মহসিন কামালদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, ওয়ালরিবে লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়। দুনিয়ার উদাহরণ হচ্ছে যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে কি হয়? জমিনের অ্যাকশন, ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিমান, তারপর কি হয়? ফসল সংগ্রহ করার পর ফসলের গাছগুলো ছন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হাসমুন, আবুল হাসেম মানে ছন্ন বিচ্ছিন্ন। তারপর কি হয়? তাজরুহুর রিয়াহ, এই ফসলের ভুট্টার তারপরে সোবড়াগুলো, সরিষার সোবড়া, খের কুড়াগুলা বাতাসে ওড়ে ওড়ে রে। আয়াতে কারিমা শেষের আগে আল্লাহ একটা ফসলেতেছে, আল্লাহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। ভাই এক্সরে মেশিন ঠিক করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করে আলোটা, এত পাওয়ার। আরো কিতা কিতার ভাই ইঞ্জিনিয়ার, বিশ্বের অন্যতম ইঞ্জিনিয়ার। এই মোবাইল বাইংলে কিছু মাড়ি হাইবি, কাস মাড়ি মানে কাস বালি, আর 1 পয়সা লোয়া আছে, কিচ্ছু নাই আর এটার ভিতরে। শুধুমাত্র এটার ভিতরে প্রযুক্তি অনুপরমাণুর খেলা। টিপ দিলে পৃথিবীর হে ফান্তা জায়গা। টাওয়ার খাড়া দিয়েছে, কিতা কছে নাই, কিন্তু এটার লগে নেট লাগাই রাখছি। নেট মানে ওহি লাগাই রাখছি, অ্যাকশন। আল্লাহ কয় আমি এই সমস্ত জিনিসের ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে ইক্তেদার বা ইফতিআলের শিখ, আমি প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। হ্যাঁ, কিতা কইছিলে? কথা বুঝতি, আয়াতটা বুঝতি। শীতের রাত মিশা কথা কইছে, মাহফিলে বসে সিটারি করিচ্ছে, বহুত করছ সিটারি। রেডি? ভাইয়ের মতো কো রেডি, আমার মতো কো হুজুর আপনি আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, কথা বুঝি নাই, বুঝাইতেন। এই আয়াতটা তুই বুঝিয়ে লাইছ, বুঝিয়ে লাইলে তুই আমার এতেরটি মাল দিয়ে লাইতি। অ্যাকাউন্টে না মারি দিছে এতেরটি 1000 টাকার নোট, এতেরটি। শোন, মাহফিলে বই মিশা কথাটা কইলে মেজাজটা আগুন ধরে যায়। তোদেরকে বুঝাইবার জন্য তো আল্লাহ করে আনছে। কবি হুজুর বুঝি না তো বলি দেন। ছোট্ট একখানা আয়াত, সূরা কাহাফ
বিশ্বের এক বিস্ময়কর সূরা কাহাফ, বাদশাহ জুলকারনাইনের ইয়াজুজ মাহুজের দেয়াল আছে। গুগল শরীফের যদি প্রশ্ন করি আমি ফালফাড়া ব্রিজ থেকে, আমি মহসিন কামাল ভাইয়ের মাহফিলে যাইতাম চাই, গুগলে দেখা 300 meters what is the size of there হিতিয়ারে দেখা হাজরত গুগল নিয়ে কে গুগল নিয়ে বা হিতির ইংরেজিটা এত সুন্দর লাগে, বিশ্বাস করেন আমার মন চায় যদি তাকে পেতাম আমি বিয়ের প্রস্তাব দিতাম। আমি তোকে মতো হিজলা নবে না। সুবহানাল্লাহ, আল্লাহ এ কথা চাইও বা আইত যাইও না, আল্লাহ আই ডরাই। তোদের এমপি সীমা আফা আমার ক্লাসমেট, এটা জানোসি তোকে এমপি সাহেব আর নগে এমপি নো নগে এমপি তো আর নগে এমপি সংরক্ষিত আসনের ও পরে তো মেয়র হয়েছে। ওরে বারে ব্রেন শার্প আছে। 22 বছর পরে আমি ফোন দিছি আর একটা কাজে আর কি, আমি আমার সিলছি সিলছি আল্লাহ আমার প্রিয় বোনকে হায়াতে তাইয়্যিবা দেখ, কোরআনের জন্য কবুল করক। আছে নিয়ন কোনো ভয় নাই। সীমা আফা আমাদের প্রিয় মানুষ, আল্লাহ তাকে কোরআনের কাজ করা তৌফিক দেখ। জোরে আমিন কসা। সব তো আমাদের মানুষ। তোরা তো মনে করছ আমরা কোন কিতাবের রাজনীতি করি, রাজনীতি আমরা পড়াই, তোরা করবি, ঠিক নেই? তোরা করবি। আমাদের জন্য সারা পৃথিবীর মানুষ সব একই প্লেটের মতো, 1000 কোটি মানুষ, আল্লাহর কসম এটা তোদেরকে ফার্ম দিতেছি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে যেমন ভালোবাসি তোদেরকেও তেমন। কারণ কি, হেদায়েতের মানহাজে আমরা ওই নিয়তে কথাগুলা বলি। এখানে কয়টা মানুষ আছস তোরা? আজকে ফজরের আগে আগে 20 কোটি মানুষ এই টেলিভিশনগুলোর কারণে আজকে বয়ান শুনে ফেলবে আমাদের, ইনশাআল্লাহ। আমিন কও। আমিন। আমরা ওই খেয়ালে কথা বলতেছি, তারা কথাগুলো ট্রান্সলেশন করতেছে, করবে, শুনবে, বুঝবে। আমাদের কোনো দল নেই, আমাদের দল হচ্ছে হিজবুল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুর দল। আমাদের প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর আমাদের ফিল্ড ওয়ার্ক হচ্ছে, যেখানে আমাদের ওয়ার্ক করবো সে ফিল্ড হচ্ছে সমগ্র মানব মণ্ডলী। আমিন গো। আমিন। এখন নবী আপনি পৃথিবীর উদাহরণ দেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার উদাহরণ দেন এইভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামাই, আমি যেমন করে আসমান থেকে বৃষ্টি নাজিল করি। মহসিন বাড়ি এনে জমি একটা আছে 5 ঘন্টা, তুই এটা সইছি চৈত মাসে এক শাক এত বড়, কত বড় আতখল চা, তোরে তো আয় সুখ দিতার নরে ভাই, তোরে এটা টেকনিক করি যাতে ঘুম নাই, কত বড় এমিয়া ওই স্বাস্থ্যবায়ের ক্ষেত্রে ডিপে তো পানি আনি, এটা জমিনিটা পানি দিয়ে রুইয়া লেছি, ইরি কি দান, ইরি দান রুইছে। 2 মাস পর আইসে দেশে গ্রামে, উনি তো ঢাকা থাকে, ধানের গোসা এক গোসা এত মোড়া, কত মোড়া, এত মোড়া। উনি জমি সাইতে গেছে, ভাবির গেছে তুই কফি বানালা, তোর হাতের কফি সেরকম। গোমতী নদীর পাড়ে ধানের দৃশ্য, ধান দেখিয়ে মনে হচ্ছে ওনারা সালাম দিতেছে। মহসিন ভাই এলেন বুঝি আপনি, ভাবি কেমন আছে, ভাবিকে আই লাভ ইউ এবং সালাম দিবেন। দক্ষিণের সমীরণে ধান দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো, মনে হয় যেন কুমিল্লা স্টেডিয়াম মার্কেটের সবুজ কার্পেটের মতো দোল খায়। ধানে সালাম দে ভাইয়া, ভাবিকে আফুকে সালাম বইলেন। 5 কেজি ধান যখন আফু দিয়েছিল, ভাবি দিয়েছিল বীজ ধান হিসাবে, উঠানে যখন শুকাইছিল ভাবি সাহেবা ঘাটছিল ধানগুলো, তখন আমরা ভাবির নূপুর পরা পায়ে, আলতা পরা পায়ে কতবার সময় খেয়েছি 5 কেজি ধান। এখন আমরা 5 ঘন্টা থেকে 50 মণ ধান আসিতেছি মহাসমারোহে ভাবির গোলায়। কে ধানে এভাবে ড্যান্স দেয়? বাতাস আইলে ধানে এভাবে দেয় না, ড্যান্স দেয় না, দেয়। 1.5 মাস পর আবার আসে, ভাবির গেছে তুই বাতরান, আমি জমিটা চাই যাই, ওমা বাইর মতো করি কয় না, ওমা গোল্ডেন কালার ধান, ধান ফাঁকি গেছে, কানফুল লড়াইয়া যেভাবে আপনার ড্যান্স দিয়ে ধান দোল খায়। মহসিন ভাই এলেন বুঝি, ভাবি কেমন আছে, ফ্লাইং কিস ভাবি দিয়ে আমরা আসতেছি, 50 মণ ধান হবো আমরা, কম না। ভাইয়ের ধানের দৃশ্য চাই, মিডিল আসে, ভাবি কো কিতা ক্লাসমেটের দেখছো না, ক্লাস 5-এর কলা না, ধান তো ভাগ্য লাগিয়ে গেছে, ধান 50 মণে ভাই বদিল্লা নিয়ে কান্দির পারতো, কাইল্লা বাত বেশি করে রান্ধিস, ধান দাইছে ভাইয়ে, ধান আনছে, ভাবি মেশিনে ধান লইতে আছে। আসবাহা হাসিমান,
ধানের গাছগুলো শূন্য বিশূন্য হয়ে যাবে, মেশিনের বাড়ির লগে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়াহ। ওই খেরের আগার কিছু সিঁড়ার ধান বসি টুসি এগুলা বাতাসে উড়ে না, এমনি তাই না? এটারে কি কয় কুমিল্লা? বুসা। বুসি বাতাসে দেয়, বাতাস করে, ঠিক কিনা? এটা তো কিনার নদীর এপার তো শহর, আদালত এখানে, এদিকে আবার আমরা গ্রাম। কি সুন্দর গ্রাম আর শহরে একাকার হয়ে গেছে। মধ্যখানে আমাদের প্রিয় গোমতী নদী। গোমতী নদী ভালো থাকিস, ভালো ভালো মাছ দিস, কিন্তু সিটিং এরা তো মাছ হালায় না। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। গোমতী নদীর সে মাছ এখন আর কোথায়? প্রত্যেকে বর্ষা সিজনে 1 কেজি মাছ 200-250 টাকা বিসমিল্লাহ বলি ফাঁকের নিয়তে, দেশ মাতৃকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার নিয়তে ছেড়ে দিবেন, দেখবেন পুরো নদী মাছে একাকার হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমার দেশবাসীর অন্তরের চক্ষু খুলে দাও, আমিন। তো তাজরুহুর রিয়াহ, ধান এগুলো আবার বাতাসে ওড়ে। সরিষা করছে গোমতী নদীর পাড়ে, সরিষা লইবার সময় ফিডে না, মশারি ফিডে না, সোবড়া গুলো একদম শূন্য বিশূন্য, আসবা হাসিমান, এরপরে বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও মাঠটা ধানের মাঠ ছিল, 4 মাস আগে ছিল দুধু মাঠ। এখন 2 দিন পরে কি মহসিন ভাই আবার জমিনে আছে, ধানও নাই গাছও নাই, এই জমিন পড়ে রয়েছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, 1:30 বাজে, 8টা বাজে উনি খানা পাকাইতেছে চিকেন ফ্রাই কিচেন রুমে। ফেরেশতারা ঢুকি চিকেন রুমে ঢুকি কিচেন ফ্রাইতে সেল মারি গো, আপু আপনি খাবেন না তো, আপনি 6:30টাতে দিল্লিতে চা পান করবেন, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে এই আপনার চিকেন ফ্রাই কিচেন রুমে ঢুকে এখান থেকে আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইব, ঠিক কিনা? 8টাতেও প্রধানমন্ত্রী, 1টাতে নাই। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়, আমাদের আসল বাড়ি জান্নাত। প্রেসিডেন্ট মাদুরো 1 মিনিট আগেও জানে না তারে আর বাবি সাহেবারে একসাথে এক কম্বলের মধ্যে ফেঁসাইয়া হযরত আমেরিকা শরীফ নিব রে, ঠিক না রে? জাহাঙ্গীর কিনলে দমকাস, তুই বুঝছ না? আমাদের বাড়ি জান্নাত। লোকমান আলাইহিস সালামকে পুত্র, তুই যেদিন কুমিল্লা আসছস রে ফুত বানাসুয়া, সেদিন থেকে বানাসুয়া পেছনে যাচ্ছে, সামনে তোরে দেহ নামক গাড়িটা একটা স্টেশনে ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখেরাত। পালপাড়া ব্রিজের এ প্রান্ত হচ্ছে বুড়িচং, ও প্রান্ত হচ্ছে কুমিল্লা শহর শাসনগাছা বাস স্ট্যান্ড। এই হায়াতের ব্রিজের নাম হচ্ছে হায়াত, আর হায়াতের ব্রিজের এ প্রান্ত হচ্ছে দুনিয়া, আর ও প্রান্ত হচ্ছে আখেরাত। হায়াতের ব্রিজে তোমরা 10 তলা 20 তলা ঘর করিও না, তোমরা হায়াতের ব্রিজ আনতুম মুজাওয়াজুন পার হইতে থাকো ইবাদত বন্দেগী করে করে, তোমরা দুনিয়ার চিন্তা কম করে করে তোমরা এই ব্রিজ হায়াতের সেতু পার হও। আমরা দুনিয়ার চিন্তা চেতনা পাগল পারা হয়ে গেছি, প্রিয় বন্ধু কোরআনকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুলে গেছি। ও কুমিল্লা শহরের কলিজার টুকরা মাঝিরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, দাদারা, তোমাদের কাছে আমি বিনীত আরজ করব, দুনিয়া করো কোনো অসুবিধা নাই, তবে আখেরাতের তোমরা ভুলিও না। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি দামি গাড়ি
দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক কিনা? যেতে হবে, আমরা বিশ্বাস করি, জানি, মানি। তারপরেও কিসের নেশা আমরা দুনিয়ার জন্য পাগল পারা? দুনিয়া আমরা করব, আখেরাতকে আমরা ঠিক রাখবো। নামাজ পড়তে বললে কয় হুজুর সময় নেই, 8টাতে যায়, কান্দির ভাইয়ের দোকান, শু স্টোর, সোহাগ শু স্টোর, আসে রাত 12টা বাজে, হিসাব মিলাতে মিলাতে 2টা। সব সময় সাগরকে এইভাবে সাগর শু স্টোর থেকে আইয়ার যায়। বাবিয়ে বানাসুয়ের বাবিয়ে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো খুব সুন্দর ডকের রীতি। আজকে 10টাতে বিউটি পার্লার তো সাজি টাজি আইব বরিস, দেখিয়ে যা আগ মহসিন সাহ আইয়ক আইসে বরিস, ভাই আইসে ব্যবসা ট্যাবসা করি 12টা বাজে, গাল লগে এসা দিয়ে ভাবিয়ে কয়, ওমর দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে কামাল আইলা না। কামাল ভাই কয়, ইতালা তুই কি নতুন জোয়ান হইছত নাই, তোর শৈল্যতে হুডেই প্রেম, আজকে শুয়ে যাও না দোস্ত, আজকে শো, আজকে আমরা গল্প করবো। শুইতাম প্রত্যেক রাইতে তো 2টা বাজে, হইতে হইতে 8টা বাজে যাও, ঘুমে তুড়ি তোমার দেই না বজর উড়ি, তুই এসব তোর রঙে, কালকে সকালে আমার ব্যাংক লোন 2.5 লাখ টাকা কিস্তি, তুই এসব তোর এই সবুজ যা ব্যবসা করে, 8টা বাজে যায় নদীর হে পারে, আদালত প্রাঙ্গণে এত দোকান, আইয়ে 12টা বাজে, শোয় 2টা বাজে। তাহলে সবুজা কি ব্যবসা করে না? ব্যবসা সবুজারে করি দেয়। হাতে প্রশ্ন জবাব দে, সবুজা কি ব্যবসা করে না ব্যবসা? ব্যবসা সবুজারে করে, সবুজা বর্তমানে আমাদের এই মাহফিলে মাথা নিয়ে না নাই রে। সবুজা সকাল 8টা বাজে অটো লই বাইর হয়, হেতে রাত 12টা বাজে অটো চার্জ দিতে হইতে হইতে হেতের 12টা বাজে। নামাজ পড়তে গেলে সময় নাই, একামতে দিনের কাজ করতে গেলে সময় নাই, কোরআনের ক্লাসে বইতে গেলে হেতে সময় নাই। দুনিয়া তারে পাগল করে রাখছে। সবুজারে এই জায়গা কুমিল্লাতে অনেকেই ছিল, এখন তারা আর নাই, আমরাও চলে যাব। তুমি 1টা মিনিট মহাগ্রন্থ আল কোরআন পড়িবা সবুজ, তোমার কাছে আর কিছু চাই না। কয় মিনিট? 12 ঘন্টায় তুই ফালফাড়া ব্রিজের এনে বই বই, মাঝিগাছা ব্রিজের, আমতলি ব্রিজে বই বই, শুধু তুই মোবাইল চাস, অজ্ঞা চায় 3 গারে দেয়া বাইরে বাইরে, আল্লাহ দিছে রে মাগো মাগো। তুই 16 ঘন্টা চা, তোর উপরে আমার আবদার নাই, একটা তোর দরখাস্ত তোর ভাই 1 মিনিট তুই আইফোনটা থেকে একটু ভিডিও দেখিস। আইফোন এটাও চালা, কি সুন্দর সুন্দর ভিডিও এটাতে রাখছি। দীপিকা সিনেমা হল কিতাবে না, তাজা তাজা ছবি এখানে পরিবেশিত হয় মদিনা মুনাওয়ারা সফটওয়্যার থেকে। এখান থেকেই তোরে বলছে সবুজা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। সবুজ রে, তোর আব্বার জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম, আর এখানে বিয়ের উকিল বাপ হয়েছিল মহসিন কামাল ইঞ্জিনিয়ার, তারপরে লাহোরি হুজুরে তোর বিয়েটা পড়াইছে। জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। জাওয়াজনা জমা মোতাকাল্লেমে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াই দিব। নাইরে কোথায় আছে কুমিল্লা শখ বিউটি পার্লারে, সেটাও আল্লাহ ভিডিওতে তোরে বলে দিছে। আইফোনের একদিক দিয়া তাকাইয়া দেখ, হুরুম মাকসুরুতুম ফিল কিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে তোমার জন্য রেখে দিয়েছি নাইয়ের এগুলা সাজাইয়া। আমাকে জুইল্লা বিয়া করব সাত্তার খান প্লাজার নজরুল ইসলাম এভিনিউতে, ঠিক নি রে? জুইয়েনারে বিয়া করব। কারে বিয়া করব? এখন বানাসুয়া তু হাতের বন্ধু লই গেছে 18 গা কোগা পাত্রিকা সন্তান দিছে সীমা আফা জুয়েল আইয়ো আইয়ো আফসারি ভাই আত্মীয় হিয়ানে।
এবার জুইয়েনারে বিয়ে করবো, পাত্রীর নাম জুইয়েনা, গাড়ি লেগেছে দুইয়ান, হাইস্ট গাড়ি। এর মা এটা তো এন্দি কান্দির ফায়ার বিউটি পার্লার, এটা তো সাজায় যে সুন্দর জুইয়েনারে রাখছে, যেন আসমানে তো কোনো হুর আইসি রে করো, এমনি সায় রয়েছে টান টান হরিণের চোখ। তো জুয়েলের বন্ধু কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি প্রধান, ভালো ভালো ছাত্ররা, সাগর আকাশ মিনটা চিন্তা নেইয়া রাইয়ার মাইয়ার কিতা কিতা নামেরই আছে না, আকাশা বৃষ্টি বন্যা কনা মনা বুঝতি রে। এবার আকাশা যাই জুয়ে না দেখো, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের জুয়েলবের গাল না অনেক নরমস, অন বিয়ে অন জুইল অন তার সম্পদ বুঝি না নয়ার আগে উদ্বোধন করে এলেছে কি সাগর গিয়া টাচ করে এলেছে, আল্লাহ বাসাক তোর আল্লাহ বাসাক, এটা দোয়া করি দেয়। এরকম সিটিং ফলাইন ফাত্রি দেখা অনুষ্ঠানে ছিটারি করি না, চলে তো কুমিল্লার ফলান না ঝাঁকা নাগা। আর এদি আমরা মাহফিল করি আইবার সময় মাঝি গাছাতি ব্রিজের পাড়ে এদি ক্যাডার এনে চুরি টুরি লই থাকে রে, হ্যাঁ সবুজা বাগলা খুলি এলে ফেরেস তারা বাগলা এটি করে ইচ্ছা চাস। আমি তো প্রায় দিন দে এনে মাল লই যে খাওয়াইতে আস, কি সিস্টেমে ডাকাতি করে জানেন, মাগা আমার আরো দড়ি বইস না এত ডরাইয়ের আর কলজের শিবদের এদি অটো খাড়া করায়, অটোর লগে যেন কথা কয়, আগে তো হেডলাইটে দেয়া যায় চিকমিক চিকমিক করে দিয়ে চুরি, কখন জোগাড় দিচ্ছে, হাসপাতাল দিয়ে লাভ নাই, পপুলার হাসপাতাল দিয়ে নেবেন গেডার করে দিয়ে 4 লাখ যাবে আছে দিয়ে লাখ, কি সুন্দর অটো থামায় থামায় কথা কয়, আসলে হুদা ঠিক না, আসলে এগুলো আমার সবুজ ভাইয়ের লোক, খবরদার এটি করিও না। নবীজি ডাকাইতের শাস্তি দেখছেন হাসর মাঠে, এই মেহরাজ রজনীতে তাদেরকে একটা বট গাছের মতো বড় গাছ, গাছের পাতাইডি চাইনিজ কুড়াই, ফতিকেরা গেলে চাদর মুড়ি দিয়ে গাছিটা এনে কেরানের মতো নামিয়ে গেট গেট করে ফাতাইডি গেসার গেসার করে কোবায়, এবার এটি এনে এই আঁচড়ি ধরি গাছিটা প্যাকেট বাঁধি এনে আছাড় মারে আর গাইয়ে, অটো সিস্টেম গাছের ফাতা ডাইলে ডাইলে গাইয়ে চোখের মধ্যে মারে, এরা চিৎকার দেয় বাঁচাও বাঁচাও, কেউ আসে না, ওই যেরকম এনে বাঁচাও বাঁচাও, আমরা ডরে খাড়াই নেও, কারণ আঙ্গরও তো মারবো, হ্যাঁ ডরে তো বই এনে চলি না, যদি কোনোদিন দরজ আরে তুই শেষ, খবরদার এটি করিস না, করিস না, এটা মারাত্মক। নবীজি নিচ্ছকে চাইয়েছ, এটা কাম করলে তো 2000 টাকা পাইবি বেড়া, তোকে কুমিল্লা হলো রিজিকের খনি, কাজ করতি না তোরা ডাং ডাং করে খাইবি। আঙ্গ কুমিল্লার রিজিক বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের লই যায়, আঙ্গ কুমিল্লা কোন কাদিরে হিন্দি হিন্দি থাকে, কাদিরে চেনছি সাদা লুঙ্গি যেভাবে পৌঁছলে থাকে, আমি এইসব কাজ করি না, কি আর চলি না, চাঁদাবাজি করে চাঁদাবাজি, আচ্ছা টেম্পু স্ট্যান্ডের শাসন কাছে চাঁদা উড়ে দেবে রে লাড়িয়াতে লাড়িয়াতে, খবিস ঠিক না, এরকম চান্দা ভাই আমার এই শহরে আমার মাহফিলে আমার সামনে বসে এমনি মাথা নিয়ে দেন না, সঠিকভাবে কাজ কর আল্লাহ দিব, বিয়ে করি গেলা দরকার বিয়ে 60টা করি গেলা, ভাবিরা 4জন বাসাত কাম করলো তো বেটা, হ্যাঁ 440,000, তুই অটো চালাইলে আল্লাহ দিলে তুই হেবি 30,000 70,000, আর কিতা শখ করি যা, পৃথিবীতে আর আয় তিন শখ উড়ে যা। তবে এ কথা যাতে বাড়িতে না শোনে, মহসিন কামাল ভাই এবং আফসারি ভাইয়ের কথা, তারা যদি হালকা মাধ্যমে খায় কর্তৃপক্ষ দায়ী নয়। ঘুমাইনি রে, ঘুমাইব পুরা পৃথিবীর সিডাক্সিন ওষুধ, আমি সিডাক্সিন ওষুধ হইলাম অ্যান্টিবায়োটিক, সিডাক্সিন ওষুধ দৌড়াই রেডি। এরপরে গাঁজা করে শাস্তি দেখছি, একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে এই পরিবারটা শেষ, একটা পরিবার শেষ মানে আমার একটা বাংলাদেশ ধ্বংস, একটা পরিবারের সমন্বয়ে তো আমার বাংলাদেশ। যুবক তোমরা আমার কত প্রিয়, সীমান্ত এলাকা কাছে, দুর্ভাগ্য আমাদের, আমরা যদি আমাদের সীমানাতে জার্মান হইতো ইটালি হইতো ভালো ভালো জিনিস দিত, একটা অসভ্যদের সাথে আছি আমরা, জনগণগুলো ভালো, ইন্ডিয়ার অসভ্য প্রশাসনের কাছে থাকার কারণে প্রশাসন দেখিও না দেখার বান করিয়া আমাদের চতুর্দিকে তারা মাদক দ্রব্য পাচার করিয়া আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজ অসংখ্য হাদির দরকার এখন, এই যে ওসমান হাদিকে গুলি করছে ফয়সুল্লাহ ফোল্লাটা নেশাখোর, সে রাত্রেও জিনা করছে,
ফতিতা রাখে তো এগুলা, এদের বউ টেয়া হইসা আদান প্রদান করে। অসিব্যর বউ তো অসিব্য, একটা নিয়ামত প্রাপ্ত ছেলেকে গুলি করে দিছে মাথা। এটার জন্য একক ফয়সল দায়ী না। ফয়সলের মতো স্বর্ণের টুকরো ছেলেগুলাকে নষ্ট করছে এই মহাভারত। এই জন্য আল্লাহ তাদেরকে কিয়ামতের আগে টুকরা টুকরা করবে, দাদার দুটি গলি দিব আল্লাহ, ঠিক না? দুটিটা খোলার লজ্জিল রে মেজর জিয়া আর ডক্টর ইউনুস, চিনলি না তো? ডক্টর ইউনুসের যদি হেল্প করতি ঠিকই দুটি গুলি চাইত, এমন একটা বাংলাদেশ দিয়া যাইত, কিয়ামত পর্যন্ত বসি খেতে পারতি। এ কথা তো আমাদের মাথায় ছিল না যে এইভাবে যে তিনি আটকাই দিব। 1 মিনিটের বক্তৃতা তো কান্দির ফার কত বক্তৃতা দেয়, তেন ঘরে এনেও আরে লালদানি রায় এনেও আরে। আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, ওদের আছে লকল্যান্ড, সাগরের সাথে পাহাড়ের আমরা সংযোগ করে দিব, বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে। এক বক্তৃতা পুরা দিল্লির মসনদ, দিল্লির ফন্দের ফানি পড়া শুরু হয়েছে, টস করে মানে ফ্যাডে কথানি দিছে, আর সাহেবের দুটি ভরে গেছে। দিলি না তো, ওনাকে সহযোগিতা করলি না, কানবি 12 তারিখের পর। লেখি রাখ আমার কথা, কত কান্দা তোর নসিব আছে। এটাই চাইতেছে ইন্ডিয়া। আমার ছেলেগুলা রে মাদক দ্রব্য আমার কলিজাগুলা শেষ করে দিছে কুমিল্লা শহরটারে। আয় হায়, কত সুন্দর ছেলে, দেখলে প্রাণ শীতল হয়ে যায়, কিন্তু রিপোর্ট নিয়ে দেখি নেশাগ্রস্ত। সে তার নিজের আব্বাটারে জবাই করে দিবে, আম্মাটারে জবাই করে চলে আসবে কোতোয়ালি থানায়। তো পুলিশ প্রশাসন কি করব? নিজের ওয়াইফের জবাই করে দেয়। এটা আল্লাহ এমনি হারাম করে নাই। মদদের শাস্তি নবীজি দেখেছেন মেয়েরাজ রজনীতে, মোট 23 প্রকারের কন্ডম সেল আল্লাহ রসুল ভিজিট করেছেন। কিছু লোকের নিচের ঠোঁট কালে সাতুন, বুক পর্যন্ত এনে দরাত দরাত করে, আর তাদের জিহবা এই মুআল্লাকাতুন আলা সুদুরিহিম তাহাতা আরজুলিহিম, তাদের পায়ের নিচে পড়তেছে তাদের জিহবা, আর উপরের ঠোঁট গাত্তাত উজুহাহুম, এমনি উল্টি, এতে চোখ মুখ ঢাকি গেছে হেলমেটের মতো। উর্ফের ঠোঁট উর্ফের দিকে গেছে, নিচের ঠোঁট নিচের দিকে, জিরবাইটা কুত্তার লাইনি হ্যাঁ চেঁচায় চেঁচায় পড়ে, নুঙ্গির লাইনি ধরে রেখছে জিরবাইটা, ফাড়ার তলে জিরবা পড়ে, চোখ লাল লাল। নবীজি করল, ডরাই গেছে নবীজি, জিব্রিল ইডি দিয়ে তুই আর আনছ এটা কিতে দেয়? কুমিল্লা কন্ডম ছেলে কেন্দ্রীয় কারাগারে কইয়া রাসূলুল্লাহ। এগুলো হচ্ছে আন্নার উম্মত আল্লাযিনা ইয়াশরাবুনা খুমরা, আপনার উম্মতের ভিতরে যারা মদ খাইছে, নেশা করছে, ইয়াবা খাইছে, ফ্যান্সি ডাইল খাইছে, এদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। যুবক খাইও না, ইচ্ছে করলে উপায় হয়। তোমার পায়ে হাত রাখি বলি, তোমার বুকের সাথে আমি বুক লাগাইয়া বলছি, যুবক মাদক দ্রব্য গ্রহণ করলে তোমার লাইফ মার্ডার। বিড়ি সিগারেটও খাইও না। এই যে আমার কামাল ভাইয়ের দিকে তাকো, কত সুন্দর মুক্তার মতো দাঁত, পানও গ্রহণ করে না, আশা করি সিগারেটও খায় না, কারণ সিগারেট খোরের এই ঠোঁটটা এত সুন্দর থাকার কথা না। লাল ফাফড়ির মতো, গোলাপের ফাফড়ির মতো ঠোঁট, ভাবি কত মহব্বত করে। খাবিনি আসস কা, বিয়ে না করি এত কিছু বোঝস কেন? এইসব সাবজেক্ট তো আমরা না বুঝি। সেটি তো ফেসবুক চাইলেছ কেন, শেষ তো ফেসবুকে একেবারে বিয়ে করা হলেছে, সব ফেসবুক বিয়ে করে রয়েছে। কইছি বেলে শীতের মধ্যে বিয়ে করিয়ে বিসমিল্লাহ করে শুরু কর, করলি না। আর কতটি বুড়িয়া সেটিং আছে ওলা করে বিয়ে করে না। আমার ফতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না। যে সমস্ত বুড়িগারা এডি কইব, তুই বাড়িতে স্ট্যাটাসের একটা বানাবি, স্ট্যাটাসার বানাই এভাবে আঁটবি। আব্বা কইব কি রে তুই বালা হলা ঠ্যাং তো তোর ঠিক আছে, আব্বা আপনি কইছেন বলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি না, এলা স্ট্যাটাসার ইয়া দিয়ে দিয়ে না আড়ি। এরকম সিটিং বুড়িগা সাধুর গাত দেন না বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িগা বলা মাইয়াটিরে বিয়ে দিয়ে এলাম, আল্লাহ দিব। ফোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ দি পপুলারও নিবা ডাক্তার তাহের ভাইয়ের হাসপাতালে। কিন্তু হলা যদি জিনা অ্যাক্সিডেন্ট করে দেয়, এই ফোলার সকেট এটা শেষ, কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে আর ভালো লোক আসবে না। এটা সিল মারি দিছে, সকেট এটা চলে গেছে, তার থেকে হারামজাদা শুধু জারগা বাইরে। হাসির কথা, এটা হাদিস তো,
কোন নবী ওলিদের বংশে জানা হয় নাই। আল্লাহ তুমি আমাদের পরিবারকে রক্ষা করো। যত সময় বিয়ে করে আলান হোলানে ফেসবুক চাই, ইন্টারনেট চাই, ঠিক দেখতে পারে না। নেটে শেষ করিয়ে লিছে তো কষ্ট হয়। নেশা করবা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করো, পাশে কেন্দ্রীয় কারাগার, পুলিশ প্রশাসন, ডিসি স্যারের কার্যালয়, সবাইকে হেল্প করবা। আইন শৃঙ্খলা যত সুন্দর থাকবে, সিভিলাইজড একটা রাষ্ট্র পাবা, সুখে থাকতে পারবা তোমরা ইনশাল্লাহ। পড়ি আমিন। আল্লাহ দুনিয়ার চিন্তা কমাতে হবে। যত ব্যক্তির সাথে ভালোবাসা করেছেন, জোয়ান অবস্থা ফোলামাই আপনারা আব্বু কইছে, কিতা কইছে, কুমিল্লা শহরে ব্যবসা ছিল, মাল দিতে পারছেন, এখন ফোলা আপনারা কব বুড়ি গা, কিতা কয়, ফোলারে 30 ভরি স্বর্ণতি ফোলার বরে আপনি বিয়ে করে আনছেন, 60-40 স্বর্ণকারের মাইয়া। বোমারে ডাক দিতেছেন, বোমা আরে ওদের গরম হানি দাও না, আপনারা বোমা কইব, আপনি গান্নার গান্নার করেন কা, স্টপ, আপনি বেশি কাবজা করেন। এখন তো শ্বশুরের আর মাল নাই, ফলাও আব্বু কয় না, বুড়িকা কয়। আহা, কাস্টমারের বাকি দিতে পারলে ভালো, যারে দিতে পারবেন সংসারে শুধু দিতে পারলে ভালো। প্রেম সব ভুয়া। এই প্রেম যদি কোরআনের সাথে করেন আপনি গেইনার।